সকাল সকাল উত্তেজনা ছড়ালো বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুম চত্বরে। সিসিটিভি কাজ না করার অভিযোগ ঘিরে এই অশান্তির সূত্রপাত। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, পৌঁছান প্রার্থীও। অশোকনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করেন, স্ট্রংরুমের সিসিটিভি বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। ঘটনাটি জানতে পেরে তিনি নিজেই দ্রুত সেখানে পৌঁছান এবং বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, যদি সত্যি সিসিটিভি বন্ধ করা হয়ে থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সম্পূর্ণ ফুটেজ প্রকাশ করতে হবে। যদিও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, টিভি মনিটর সাময়িকভাবে বন্ধ থাকলেও সিসিটিভি ক্যামেরা সচল ছিল এবং রেকর্ডিং বন্ধ হয়নি। এইদিকে উত্তেজনা বাড়তে থাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও আজিঙ্কা অনন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, স্ট্রংরুম পাহারায় থাকা তাদের কর্মীদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে গেটের সামনে ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয় এবং জোর করেই ভেতরে প্রবেশ করেন তারা। উল্লেখ্য, আগের দিনই স্ট্রংরুমের সিসিটিভি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন নারায়ণ গোস্বামী। এই দিনের ঘটনার পর তিনি আরও কড়া সুরে জানিয়েছেন, 2 ঘন্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না মিললে বৃহত্তর আন্দোলনে নামতে পারেন তৃণমূল কংগ্রেস। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান্তর বাড়লেও প্রশাসনের দাবি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা আমাদের এখানে ইভিএম চেকিংয়ের পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলিগুলো, তারা মিলে আমরা এটা করেছি পার্টি পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট যেটা ব্ল্যাক আউট। স্বাভাবিকভাবে আমাদের সবারই টেনশন হয়, আমরা টেনশন। আমি উইদিন 8:30 আমি এখানে চলে আসি, একদম বাড়ির ড্রেস পরে এখানে চলে আসি। এসে আমি সরাসরি কন্ট্রোল রুমের ওখানে যাই। তার আগে আমি যেহেতু আমার আরওকে জানিয়েছিলাম, আরও আমাকে মোবাইলে দেখালেন যে সিসিটিভি একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন, দেখালেন যে স্ট্রং রুম কারেক্ট আছে, ভেতরের ইনসাইডের পিকচারও ক্যাপচার করে, জাস্ট অশোকনগর আমাকে ওটা দেখালেন। তথাপি আমি এখানে আসলাম, এসে গেলাম ভেতরে, দেখলাম যে আপাতত তো আমার ঠিকঠাকই মনে হলো। এসডিও আছে, কেউ টিভিটা বন্ধ করে দিয়েছে, এসডিও এটা বলছে। হোয়াট ইজ হ্যাপেন, মানে ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয় তাহলে তার জন্য তো প্রিকশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যখন দুটো ফোর্স থাকবে। পাবলিক যেমন আছে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ক্যান্ডিডেটের যেমন রিপ্রেজেন্টেটিভ আছে, তেমনি কিন্তু ওখানে একটা টেলিভিশন মেকানিক, আমি এখন বলছি টেলিভিশন মেকানিক থাকা দরকার ছিল, এবং 2জন পুলিশ পার্সোনেল বা সিআরপিএফ জওয়ান ওখানে বসিয়ে রাখা উচিত ছিল। 4টেতেই এরকম, এটা যে এরকম যে শুধু অশোকনগরে হয়েছে না, অশোকনগর, হাবড়া, বারাসাত, দেগঙ্গা, 4টের ক্ষেত্রেই এই জিনিস হয়েছে। আমি দেনান্নার সবার আগে জেনারেল অবজারভার যিনি, তার কাছে কমপ্লেন করেছি, আর ডিএমের কাছে করেছি, এডিএম ট্রেসারি যিনি ইলেকশনের ইনচার্জ আছেন, ইলেকশন এডিএম আছেন, তাকে করেছি, আমার আরওকে করেছি, আমি এদের সবাইকে করেছি। ওনারা আস্তে আস্তে আসছেন। আমাকে মনে হচ্ছে কিছু ইচ্ছাকৃত কিছু করা হচ্ছে, এরকম কিছু মনে হলো আপনার? এখন সেটা বুঝতে পারছি না। এখন এসডিও বললেন তদন্ত হবে। আমাকে অবজারভার যিনি আছেন বাইরে থেকে এসেছেন, তিনি বললেন, স্যার ডোন্ট ওয়ারি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব, তদন্ত করে কি হবে আপনাকে আমি 2 ঘন্টার মধ্যে ফাইন্ডিংস দিচ্ছি। গেট খুলছে না ওরা, কেন গেট খুলবে না ওরা? খুলুন গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলছে না ওরা, গেট খুলছে না ওরা, গেট খুলবে না কেন? আসো এদিকে, আসো এদিকে, আসো, এই পাড়া আসো, এই পাড়া আসো, এদিকে আসো, এদিকে এই 4 নম্বর গেট, এই মানে থানার উল্টো দিকে আসো। আরে এই যে এইখানটায় তোমার শ্বেতপুকুর দিয়ে, শ্বেতপুকুর দিয়ে গেট খুলবে না কেন? গেট খুলবে না কেন? কি হচ্ছে? গেট খুলবে না কেন? আরে গেট খোলো, গেট খোলো, কেন?
গেট খুলে না কারোরা পারমিশন দিলে তারপরে কিসের পারমিশন কিসের পারমিশন কিসের এসটি সব ভেতর লোক নে ভেতর লোক নে ভেতর লোক আছে আমাদের লোক ঢুকবে না আমাদের না কিসের গেট খুলে এই গেট খুলবে না গেট খুলবে না গেট খুলবে না গেট খুলো পারমিশন গেট ঢুকবে না গেট খুলবে না গেল কারণ কি গেট খুলবে না কারণ গেট খুলে আগে পারমিশন মানে ভেতরে লোক আছে নাকি খোল 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 গেট খোল আগে গেট খুলবে না কেন অনেস্ট কি ওয়ার্ড করছে বড়া কে আছে কে আছে ওর গাজন নাই গাজন নেই গেট খুলবে না কেন গেট খুলবে না কেন গেট খুলবে না কেন ঢুকো গান দেবেন না তো গান দেবেন না তো একদম গান দেবেন না গান দেবেন না গায়ে হাত দিয়ে আপনারা দিচ্ছেন আপনারা গায়ে হাত দিচ্ছেন না কোনো গান দিই আমরা আমরা গান দিই আমরা গেট কাট করে দিই যাও আয় সবাই কাটা দেশে ঢুকবে যা কাটা দেশে ঢুকবে যা চলে দিকে না ফোন করে একটু আগে দৌড়া দুজন যাচ্ছে তো গেটটা খুলছো না কেন তখন গেটটা খুলছো না কেন তখন দীপ 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 কোন নোংরা এটা গেটে ঢুকতে ছিল না এতক্ষণ গেটে ঢুকতে দিচ্ছিল না স্যার 60 টাকা দাও শক্ত ঢুকতে এখন ঢুকলো কি করে দুজন এখন এলাও করলো কি করে দুজন ছবিটা কর ছবিটা কর हम लोग था अब अभी आए आप लोग कहाँ थे इतना टाइम हेलो सर कहाँ थे आप लोग इतना टाइम अभी इतना आदमी इधर आ गया है होचर हो रहा है वही चीज जब हो रहा है तो आप लोग इधर एक टीम आ गए इतना टाइम कहाँ थे आप लोग चलो चलो ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা।